strings in JavaScript. strings কি জিনিস এবং স্ট্রিং আমরা কোন কাজে এভাবে ব্যবহার করব? এটা খুব ভালো একটা উদাহরণ হতে পারে যে Facebook এ আপনি যখন কোনো মেসেজ আদান-প্রদান করেন বা লেটস সে আপনাকে কোনো নোটিফিকেশন দেওয়া হলো। তো তখন একটা নির্দিষ্ট ফরম্যাটে আপনাকে এসে নোটিফিকেশন দেখায়। লেটস সে কোনো এক ব্যক্তি আপনার প্রোফাইল পিকচার লাইক দিয়েছে। তো আপনাকে দেখাবে যে your friend let's say his name is X. So your friend X has liked your profile picture. এরকম থাকবে। অথবা যদি অন্য রিঅ্যাক্ট থাকে তো সেই জন্য সেরকম রিঅ্যাকশন এর জন্য সেরকম মেসেজ থাকবে। বাট either ways একটা স্ট্রিং আপনাকে দেওয়া হচ্ছে। তো কি এই স্ট্রিং এবং এই স্ট্রিং দিয়ে আমরা কি করতে পারি? এবং আসলে Facebook এ এই যে দেখা যাচ্ছে প্রত্যেকটা নোটিফিকেশনস এর জন্য কিন্তু মেসেজের ফরম্যাট গুলো কিন্তু সেমই হয়। তো সেগুলো কিভাবে করে? তো সেগুলো আজকের সেশনে আমরা জানবো। হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ শাহরিয়ার কবির ফ্রম কাইনেক্ট একাডেমি এবং আজকের সেশনে আমরা জাভাস্ক্রিপ্ট এর স্ট্রিংস এর ব্যাপারে জানবো। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যদি আমাদের নতুন দর্শক হয়ে থাকেন এবং আমাদের লেটেস্ট আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো শুরু করা যাক। আজকের সেশনে এজেন্ডা কি? আজকের সেশনে আমরা স্ট্রিং সম্বন্ধে জানবো, স্ট্রিং এর কিছু প্রপার্টি সম্বন্ধে জানবো, স্ট্রিং এর অপারেশন সম্বন্ধে জানবো এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা হচ্ছে টেমপ্লেট স্ট্রিং সেটা সম্বন্ধে জানবো এবং অবশ্যই প্রত্যেকটা ধাপে আমরা যা জানবো সেগুলোকে নিয়ে আমরা এক্সপেরিমেন্টও করব। আচ্ছা, স্ট্রিং ১ম এ আমরা জানি স্ট্রিং এর আক্ষরিক অর্থই হচ্ছে একটা রোপ অথবা সিকল। তো প্রোগ্রামিং এর আলোকে স্ট্রিং বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে এটা হলো একটা কালেকশন অফ ক্যারেক্টারস। অর্থাৎ ক্যারেক্টার A, ক্যারেক্টার B এটাকে নরমালি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটাকে ক্যারেক্টারের অ্যারেও বলা হয়। বাট জাভাস্ক্রিপ্ট এর ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। সেটা আমরা জানি। একটা স্ট্রিং এর প্রপার্টি কি, কি? একটা স্ট্রিং হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ। জাভাস্ক্রিপ্ট এর ক্ষেত্রে প্রিমিটিভ ডাটা টাইপ বলতে কি বুঝায়? এইটার এক্সপ্লেনেশন টা ভালো হয় আমরা পরবর্তী লেকচারে জানবো। বাট এখন জেনে রাখি যে প্রিমিটিভ ডাটা টাইপ জাভাস্ক্রিপ্ট এ ৭ ধরনের আছে। নাম্বার, বুলিয়ান, বিগইন্ট এবং আছে স্ট্রিং এবং আরো অন্যান্য আ ডাটা টাইপ। স্ট্রিং হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ। প্রিমিটিভ ডাটা টাইপ অর্থ হলো এমন কোন ডাটা যেটাকে ক্রিয়েট করার জন্য কোন ফাংশন কল করা হয় না। আমরা প্রিভিয়াসলি যখন অ্যারে এর ব্যাপারে জেনেছি, তো তখন দেখেছি যে একটা অ্যারে ক্রিয়েট করা যায় নিউ অ্যারে এর মাধ্যমে। তো অর্থাৎ ওই নিউ অ্যারে কল করার মাধ্যমে আমরা একটা অ্যারে কে ক্রিয়েট করতে পেরেছি। যদিও পরবর্তীতে আমরা আলাদাভাবে থার্ড ব্র্যাকেট এম্পটি একটা থার্ড ব্র্যাকেট দিয়েও আমরা অ্যারে ক্রিয়েট করতে পেরেছি। বাট either ways একটা অ্যারে ক্রিয়েট করা গিয়েছিল ওইভাবে নিউ অ্যারে এর মাধ্যমে। কিন্তু স্ট্রিং বা নাম্বার যাই হোক যেগুলা প্রিমিটিভ ডাটা টাইপ সেগুলো এইরকম মেথড কলের মাধ্যমে বা ফাংশন কল করার মাধ্যমে ক্রিয়েট করা যায় না। ওকে, স্ট্রিং হচ্ছে ইমিউটেবল অর্থাৎ স্ট্রিং এর কোনো ক্যারেক্টারকে চেঞ্জ করতে পারি না। অ্যারের কোনো একটা এলিমেন্টকে আমরা চেঞ্জ করতে পারি। বাট স্ট্রিং এর ক্ষেত্রে সেটা সম্ভব নয়। আমরা অ্যারের অনেক অপারেশনই স্ট্রিং এর উপর এপ্লাই করতে পারি না। যেমন যেটা বললাম আমরা অ্যারের এলিমেন্ট গুলোকে চেঞ্জ করা, অ্যারেকে সর্ট করা কিন্তু স্ট্রিং এর ক্যারেক্টারকে তাদের ভ্যালু অনুযায়ী সর্ট করা যায় না। এবং ব্যাপার হচ্ছে স্ট্রিং একটা ফাংশনের ভিতর স্ট্রিং পাস করালে সেই ফাংশনের ভিতরে স্ট্রিং এর ভ্যালুটা যায়। স্ট্রিং এর অ্যাড্রেসটা যায় না। অর্থাৎ আমরা অ্যারে নিয়ে যখন আমরা কাজ করছিলাম তখন দেখেছি যে একটা ফাংশনের ভিতর অ্যারে সেন্ড করলে এবং সেই অ্যারেটাকে যদি আমরা ফাংশনের ভিতর মডিফাই করি তাহলে আল্টিমেটলি সেই অ্যারেটাই চেঞ্জ হয়ে যায়। এর কারণ হলো সেই ফাংশন প্যারামিটার হিসেবে সেই অ্যারের অ্যাড্রেসটা অর্থাৎ মেমোরি লোকেশনের অ্যাড্রেসটা সে রিসিভ করে অ্যারে এর ক্ষেত্রে। কিন্তু স্ট্রিং এর ক্ষেত্রে সেটা সে সরাসরি ভ্যালুটাই রিসিভ করে। সে কোনো অ্যাড্রেসটা রিসিভ করে না। ওকে। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে স্ট্রিং দিয়ে আমরা কি, কি করতে পারি? ১ম এ অপারেশনটা হলো কনক্যাটেনেশন। কনক্যাটেনেশন টা কি? কনক্যাটেনেশন এর ব্যাপারটা আমরা দেখেছিলাম একদম ১ম দিকে ভ্যারিয়েবলস এর লেকচারে। যেখানে আমরা দেখেছিলাম যে ৫ এবং ৪ যোগ করলে আমাদের ৯ আসার বদলে 54 আসছিল, ৫৪ আসছিল। ওকে। এছাড়াও আছে একটা স্ট্রিং এর ভিতরে আমরা সাবস্ট্রিং খুঁজতে পারি। একটা স্ট্রিং কে আমরা স্প্লিট করে একাধিক অ্যারে অফ স্ট্রিং কনভার্ট করতে পারি। একটা স্ট্রিং কে নাম্বারে কনভার্ট করতে পারি এবং একটা স্ট্রিং কে ভাগ, ভাগ করে একটা নির্দিষ্ট অংশ কেটে নিতে পারি। ওকে, তো আমরা প্রত্যেকটা জিনিসই আমরা ধাপে, ধাপে জানবো। এটার জন্য আমাদের যেটা করতে হবে আমরা অবশ্যই ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করব এবং পাশে ব্রাউজারও ওপেন রাখবো। তো আমরা সেটাই করি। অলরাইট, তো আমরা আমাদের এনভায়রনমেন্ট রেডি করেছি। আমাদের এই পাশে VS কোড ওপেন আছে। আমাদের একটা HTML ফাইল আছে এবং তার সাথে লিংক করা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল আছে অ্যাজ ইউজুয়াল এবং পাশে Chrome এর অর্থাৎ ব্রাউজারে একটা ট্যাব ওপেন করা আছে। তো আমরা যেটা করব, আমরা ১ম এ একটা এক্সাম্পল দেখেছিলাম ভ্যারিয়েবলস এর লেকচারে সেটা হচ্ছে যে আমরা যখন ২ টা নাম্বার ইনপুট দিয়েছি ৫ এবং ৪ তো আমাদের আশা করেছিলাম যে আমাদের ৫ এবং ৪ যোগ করলে যোগফল আসা উচিত ছিল ৯ বাট ইনস্টেড অফ দ্যাট আমাদের আউটপুট এসেছে
54 which is quite unexpected. আসলে কি হয়েছিল আমরা সেটা একটু জানি। আমরা যেটা করব আমরা সেই কাজটা আবার রিপিট করি। আমরা লিখব var x equal to prompt input a নাম এবং আরেকটা ভেরিয়েবল নিব y সেটা সেটারও একই জিনিস থাকবে। এবার আমরা জাস্ট কি করা যেতে পারে? আমরা লিখব document ডট write x plus y। আচ্ছা, সেভ করলাম। তো ইনপুটের নাম এখানে আমরা দিলাম ৪ এবং তারপর দিলাম ৫। 45 আসছে। তো এখানে একটা জিনিস খেয়াল করুন, আমি যদি এখানে আবার একটা দিই 1 1 1 ওকে, দেন 2 2 2 দেখুন ১ম এ 1 1 1 আসছে এবং পরে 2 2 2 যোগ আসছে। অর্থাৎ আমরা এটাকে এভাবে বলতে পারি যে আসলে নাম্বার দুটো নিউমেরিক্যালি যোগ না হয়ে ১ম এই নাম্বারের সাথে এই আরেকটা নাম্বার জোড়া লেগে গিয়েছে। তো এইটাকেই বলা হয় কনক্যাটেনেশন। আমরা যেটা করতে পারি, আমরা যদি এখানে x প্লাস y না লিখে আমরা যদি লিখি টাইপ অফ x, তাহলে দেখুন 1 on 1 সরি, এখানে 1 on 1 2 to 2 দেখুন x এর টাইপ হচ্ছে স্ট্রিং এবং যেহেতু আমি বলছিলাম স্ট্রিং একটা প্রিমিটিভ ডাটা টাইপ, সেজন্য একটা স্ট্রিং টাইপের অবজেক্টের টাইপ হয় স্ট্রিং। আমরা যেটা দেখেছিলাম যে অ্যারের ক্ষেত্রে অ্যারের টাইপ হচ্ছে অবজেক্ট। বাট স্ট্রিং হচ্ছে অবজেক্ট নয়, স্ট্রিং হচ্ছে একটা প্রিমিটিভ ডেটা টাইপ। ওকে, মুভিং অন। তো আমাদের এটা হলো কি হলো তাহলে যে একটা স্ট্রিং x এবং y ও অবশ্যই একটা স্ট্রিং হবে, কারণ যেহেতু একই জিনিসই। তো যেহেতু ২ টা স্ট্রিং এ আমরা নিয়ে কাজ করতেছি, তো যখন আমরা ২ টা স্ট্রিং এর মধ্যে যখন অ্যাডিশন অপারেশন করি, তখন সেই ২ টা স্ট্রিং কনক্যাটেনেট হয়ে যায়। তো আমরা যদি ইনপুটের পার্টটা বাদ দিয়ে দিই, আমরা লিখলাম স্ট্রিং, একটা স্ট্রিং কে লিখতে হয় এই সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিয়ে হোয়াটএভার ইউ লাইক, এবং তার মধ্যে আমি দিলাম 1 2 3, ২ টাই 1 2 3 দিয়েছি। আচ্ছা, 1 2 3 না দিয়ে আমি দিলাম 1 কি দেওয়া যেতে পারে? 3 2 1 এবং আমি যদি ডকুমেন্ট ডট রাইট x প্লাস y দেখুন 1 2 3 3 2 1 আসছে। আমরা এটাকে এভাবে লিখতে পারি যে লেটস সে x ইকুয়াল টু প্রোফাইল পিকচার। হতে পারে আপনার এক ফ্রেন্ড, লেটস সে সেই ফ্রেন্ডের নাম দেবাশিস। আপনার প্রোফাইল পিকচারে একটা লাইক দিয়েছে। আচ্ছা, তো আমার সেটার নাম দিলাম পিক, এটার নাম দিলাম পারসন এবং অবশ্যই সে লাইক না, কোনো একটা রিঅ্যাক্ট দিয়েছে। তো আমরা রিঅ্যাক্ট ইকুয়াল টু লেটস সে হাহা রিঅ্যাক্ট দিয়েছে। ফ্রেন্ড মানুষ সে দিতেই পারে। তো আমরা যে এটাকে আমরা নোটিফিকেশন যদি আমরা লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো ১ম এ ফ্রেন্ডের নামটা যাবে, তাই আমরা লিখবো পারসন প্লাস তারপরে লিখবো লাইক না, প্লাস আ কি দেওয়া যেতে পারে? হাহা। ওকে, হাহা রিঅ্যাক্টটাকে আমরা এভাবে লিখি যে হাহাড, এরকম ভাবে থাকে। তো এখানে একটা জিনিস খেয়াল করুন, ডাবল কোটেশন এর মধ্যে সিঙ্গেল কোটেশন ইস অ্যালাউড। তো প্লাস আমরা দিব রিঅ্যাক্ট সরি রিঅ্যাক্ট প্লাস দেন ইউর প্লাস দেন আমরা দিব কোন ছবিতে সে কি রিঅ্যাক্ট করছে। আমরা যদি সেভ করি, ওকে দেখুন এখানে সম্পূর্ণ উল্টাপাল্টা একটা মেসড আপ একটা অবস্থা। তাই আমরা কি করব? মাঝে স্পেস এড করে দেব। তাই আমরা লিখব প্লাস একটা স্পেস রিঅ্যাক্ট প্লাস একটা স্পেস, এখানে একটা অলরেডি স্পেস দিয়ে দিতে পারি। যদি আমরা সেভ করি, দেন আমরা দেখতে পাচ্ছি দেবাশিস হাহারিয়া প্রোফাইল পিকচার, অথবা আমি আমার নামই দিই হাহারিয়ার প্রোফাইল পিকচার। তো এইভাবে আসলে আমরা স্ট্রিং এ কনক্যাটেনেট করে কোনো একটা কাজ করতে পারি। সো দিস ওয়াজ স্ট্রিং কনক্যাটেনেশন। অলরাইট। এবার আমরা আরেকটা অপারেশন করতে পারি। সেটা হচ্ছে আমরা আরেকবার একটু আমাদের লেকচারটা ওপেন করি। অলরাইট, তো আমরা কনক্যাটেনেশনটা দেখলাম। এবার আসি সার্চিং এ সাবস্ট্রিং। তো একটা স্ট্রিং এর মধ্যে কোন একটা নির্দিষ্ট অংশ আছে কিনা, তো সেটা আমাদের খুঁজতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সেই স্ট্রিং এর মধ্যে সেই অংশটা খুঁজতে হবে।
তো সার্চ করতে হবে আসলে। তো সেটা আমরা কিভাবে করব? So we return to our VS Code. অলরাইট। তো আমরা এগুলো মুছে ফেলি। আমাদের একটা স্ট্রিং আছে var s equal to let's say কি দেওয়া যেতে পারে? আমরা একটা স্ট্রিং দিলাম a b c d স্পেস e f g h স্পেস i j k। ওকে। তো এই একটা স্ট্রিং আমাদের খুঁজতে হবে e f g h এই অংশটাকে বলা হয় সাবস্ট্রিং। ১ম এ আমরা জানি সাবস্ট্রিং কি জিনিস? সাবস্ট্রিং হচ্ছে একটা স্ট্রিং এর এমন একটা অংশ যেটা পাওয়া যাবে যদি সেই স্ট্রিং এর ১ম দিকের কিছু অংশ মুছে ফেলি এবং শেষ দিকের কিছু অংশ মুছে ফেলি। অর্থাৎ EFGH এটার সাবস্ট্রিং অর্থাৎ এটা কন্টিনিউয়াস একটা অংশ। এটাকে আমরা এভাবে বলতে পারি যে এই একটা স্ট্রিং থেকে এই অংশটা যদি মুছে ফেলি এবং এই অংশটা যদি মুছে ফেলি তাহলে যেইটা পড়ে থাকবে সেটাই হচ্ছে ওই স্ট্রিং এর সাবস্ট্রিং। অলরাইট। তো আমরা বুঝলাম যে একটা সাবস্ট্রিং কাকে বলে। এখন আমরা একটা স্ট্রিং এর মধ্যে একটা সাবস্ট্রিং আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? তো ব্যাপারটাকে আরেকটু মজা করার জন্য আমরা EFGH আরেকবার লিখি। EFGH ওকে। এবার আমরা যেটা করতে পারি আমরা জাস্ট লিখবো document.write আচ্ছা document.write এখন না লিখি var result equal to সরি res equal to s dot index of index of এবার আমাদেরকে একটা স্ট্রিং দিতে হবে। এখানে দেখুন এখানে অলরেডি বলে দিচ্ছে সার্চ স্ট্রিং এ এবং এই যে এখানে একটা স্ট্রিং দিতে হবে। এটা কোন একটা স্ট্রিং দিতে হবে যেটা হবে এর সাবস্ট্রিং। এই যে এখানে লিখেছে সাবস্ট্রিং। ওকে এবার এখানে দেখুন পজিশন এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া। অর্থাৎ এটা একটা অপশনাল আ প্যারামিটার অর্থাৎ এই প্যারামিটারটা না দিলেও কোনো সমস্যা নেই। দিব যদি আমাদের কোনো স্পেসিফিক কাজ করতে হয়। তো ১ম এ আমরা সহজ কাজটাই দেখি। আমাদের EFGH এটা আছে কিনা সেটা দেখতে হবে। আমরা যদি এরকম এখানে লিখি এবং সেটা যদি আমরা ডকুমেন্টে রাইট করি ডকুমেন্ট ডট রাইট রেজ সেভ করলাম এবং ৫। ৫ কিভাবে আসছে আমরা দেখি এ, এ হচ্ছে 0, 1, 2, 3, 4, 5 এই যে দেখুন 5 নামে পজিশন E আছে এবং EFGH এই একটা সাবস্ট্রিং এর শুরু হচ্ছে ৫ নাম্বার পজিশন থেকে। তো আমরা বুঝতে পারছি যে EFGH সাবস্ট্রিংটা শুরু হয়েছে ৫ নাম্বার পজিশন থেকে এবং পরবর্তীতে আমরা যে জাস্ট বুঝতে পারবো যে আসলে এই সাবস্ট্রিংটা যেহেতু শুরু হয়েছে এখান থেকে এবং এই সাবস্ট্রিং এর লেংথ হচ্ছে ৪ তো সেটা আমরা ইউস করে আমরা লজিক্যালি পরবর্তী কাজগুলো করে নিতে পারবো। ওকে। কিন্তু এখানে দেখুন এখানে ২য় আরেকটা EFGH আছে। তো সেটার আমরা কি করব? তো তার জন্য আমাদেরকে এখানে আরেকটা সেকেন্ড প্যারামিটার দিতে হবে। আমরা ১ম EFGH পেয়েছি ৫ এ। তো আমরা এখানে কি করব? আমরা জাস্ট এখানে দিয়ে দিলাম যদি ৬ দিই তখন কি হয় দেখুন? তখন আসলো ১০। এই কথার অর্থটা কি? এই যে সেকেন্ড প্যারামিটার দেওয়ার অর্থ হচ্ছে যে সেকেন্ড প্যারামিটার দিয়ে আমি বুঝাচ্ছি যে এই স্ট্রিং এর ৬ নাম্বার পজিশন থেকে শুরু করে শেষ পর্যন্ত যতটুকু স্ট্রিং আছে, তার মধ্যে EFG সাবস্ট্রিংটা আছে কিনা। তো সে খুঁজে পেয়েছে EFG সাবস্ট্রিংটা এবং সেটা ১০ নম্বর পজিশনে আছে। আমরা দেখি এইটুকু হচ্ছে ৫, ৬, ৭, ৮, ৯, ১০। ১০ নম্বর পজিশনে সে এই সাবস্ট্রিংটা খুঁজে পেয়েছে। তো এইভাবে আসলে আমরা একটা স্ট্রিং এর মধ্যে একটা সাবস্ট্রিং কে খুঁজে বের করতে পারি। ইন কেস যদি আমাদের সেটা লাগে কোন একটা কাজে। অলরাইট। এটা হচ্ছে একটা স্ট্রিং থেকে একটা সাবস্ট্রিং খুঁজে বের করা। ওকে। আরেকটা জিনিস যেটা আমাদের এখানে জেনে রাখা উচিত সেটা হচ্ছে যে আমরা একটা স্ট্রিং এর থেকে প্রত্যেকটা ক্যারেক্টারকে নরমালি অ্যারের মতোই অ্যাক্সেস করতে পারি। একটা স্ট্রিং এর প্রপার্টি আছে সেটা হচ্ছে লেংথ। তো সেটাকে আমরা যদি লেংথ এবং সেই লেংথ প্রপার্টির মাধ্যমে একটা স্ট্রিং এর লেংথ কতটুকু সেটা আমরা জানতে পারি। জাস্ট লাইক অ্যান অ্যারে of course string is not an array but there are some similar operations some small operations okay সেই সাথে আমরা একটা স্ট্রিং কেও আমরা অ্যারের মতো করে অ্যাক্সেস করতে পারি লেটস সে যে 2 দেই তাহলে সেটা এইভাবে প্রকাশ পাবে অলরাইট তো এটা হচ্ছে স্ট্রিং এর বেসিক অ্যাক্সেসিং আরকি আচ্ছা তো স্ট্রিং এর আরেকটা অপারেশন আমরা জানবো তো আমরা আবার স্লাইডে ফিরে যাই ওকে এবার আমরা জানি স্প্লিটিং স্ট্রিং স্প্লিট মানে হচ্ছে ভাগ করা আলাদা করা কেটে টুকরা, টুকরা করা। তো স্প্লিটিং a string অর্থ হচ্ছে যে একটা স্ট্রিং কে স্প্লিট করে an array of string জেনারেট করা। তো হতে পারে যে আমাদের কাছে আ একটা সেন্টেন্স আছে। তো সেই সেন্টেন্স থেকে আমাদেরকে বলতে হবে যে সেই সেন্টেন্সে কয়টা ওয়ার্ড আছে। অফ কোর্স আমরা সেটা করতে পারি যে এই সেন্টেন্সে কতগুলো স্পেস আছে সেটা দিয়ে। ইয়েস দ্যাট ক্যান বি ডান। বাট হোয়াট ইফ আমাদেরকে ওই সেন্টেন্স থেকে একটা নির্দিষ্ট ওয়ার্ড খুঁজে বার করতে হবে বা এনি সর্ট অফ এক্টিভিটিস বা হতে পারে যে সেই সেন্টেন্সটা
আ নির্দিষ্ট একটা ক্যারেক্টার দিয়ে ভাগ করা প্রত্যেকটা ওয়ার্ড গুলা। তো সেই ওয়ার্ড গুলোকে আমাদের এক্সট্রাক্ট করতে হবে। তো সেগুলো আমরা কিভাবে করতে পারি? সেগুলোকে আমরা করতে পারি স্প্লিট করার মাধ্যমে। একটা স্ট্রিং কে স্প্লিট করার মাধ্যমে। তো সেটা আমরা করব। তো আমরা আবার কোড এডিটরে ফিরে যাই। অলরাইট। তো আমরা এই স্ট্রিংটা ইউজ করি। আমরা জাস্ট লিখব রেজ ইকুয়াল টু s ডট স্প্লিট এবং দেখি আমাদের আসলে কি আসে। সেভ করলাম। তো দেখুন আমাদেরকে কিন্তু জাস্ট এই একটা অ্যারে রিটার্ন করছে। আমরা যদি লিখি টাইপ অফ রেজ তো দেখি আমাদের কি আসে। দেখুন এবার এটা অবজেক্ট হয়ে গেছে। আচ্ছা এখন ডকুমেন্টে রাইট করলে আসলে আমরা ভালোভাবে ব্যাপারটা দেখতে পারি না। তাই আমরা ব্যাপারটাকে কনসোলে প্রিন্ট করব। তাই আমরা লিখব console.log রেজ এবং আমরা এটাকে কনসোলে ওপেন করব ইন্সপেক্ট কনসোল দেখুন একটা অ্যারে। ওকে। বাট হিয়ারস দ্য থিং এই অ্যারের একটাই এলিমেন্ট অর্থাৎ স্ট্রিংটা ভালোভাবে স্প্লিট হয়নি। তো আমাদেরকে একটা জিনিস বলতে হবে আসলে সেটা হচ্ছে যে এই স্ট্রিংটা আসলে কিসের ভিত্তিতে স্প্লিট হবে। আমরা চাচ্ছি যে এই স্ট্রিংটা একটা স্পেসের ভিত্তিতে স্প্লিট হোক। অর্থাৎ আমরা একটা ওয়ার্ডকে চিনবো যে সেটা স্পেস দ্বারা ডিভাইডেড। তো সেখানে আমাদের কি করতে হবে স্প্লিট এই প্যারামিটারের মধ্যে আমাদেরকে একটা স্ট্রিং পাস করাতে হবে which is an স্পেস। আমরা সেভ করলাম এবং দেখুন আমরা এই স্ট্রিংটাকে একটা অ্যারে হিসাবে পেয়ে গিয়েছি। তো এইভাবে আমরা একটা স্ট্রিংকে স্প্লিট করতে পারি। আচ্ছা, এখন দেখুন আমরা চাচ্ছি যে এই স্ট্রিং এ প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা আলাদা করব। তখন আমাদের কি করতে হবে? আমরা স্পেস দিয়ে প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা করলাম। আমরা যদি একটা জাস্ট একটা এম্পটি স্ট্রিং এখানে প্যারামিটার দেই, তাহলে দেখুন প্রত্যেকটা ক্যারেক্টারই আলাদা হয়ে গেল। অর্থাৎ প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে কি দিয়ে আলাদা করা আছে? আসলে কোন কিছু দিয়ে আলাদা করা নেই। সো এই যে নাথিং দিয়ে আলাদা করা, সেইজন্য আমরা এই স্ট্রিংটাকে নাথিং অর্থাৎ একটা এম্পটি স্ট্রিং দিয়েই ডিভাইড করে ফেললাম অর্থাৎ স্প্লিট করে ফেললাম। এবার এই একটা স্ট্রিংকে আমরা একটা অ্যারে হিসেবে কনসিডার করতে পারি। যদিও s নামের এই স্ট্রিংটা ঠিকই ইনট্যাক্ট আছে। কিন্তু এই s এর অ্যারে জেনারেটেড ফর্মটা এই যে রেজ ভ্যারিয়েবল এ আছে এবং এর উপরে আমরা অ্যারে অপারেশন করতে পারি। হোয়াট ইফ উই ওয়ান্ট টু সর্ট ইট? সিউর উই ক্যান ডু দ্যাট। তো আমরা যদি লিখি রেজ ডট সর্ট ওকে। তো আমরা সেটা করতে পারবো। আচ্ছা, আমাদেরকে অবশ্যই সেই সর্টিং এর প্যারামিটারটা দিতে হবে। আমরা সেই ফাংশনটা তৈরি করি। ফাংশন compare a, b return a less than b। স্ট্রিং এর ক্ষেত্রে ক্যারেক্টারের ক্ষেত্রে কম্প্যারিজনটা হয় ASCII কোডের মাধ্যমে। আমাদেরকে সেটা দিতে হবে। যদিও দেখুন আমরা কম্প্যারিজন ফাংশনটা না দেওয়ার পরে এটা বাই ডিফল্ট একটা স্ট্রিং কে সে অ্যারে অফ স্ট্রিং কে সে আলাদা করে ফেলছে। আমি এখানে অ্যারে অফ স্ট্রিং বলছি, অ্যারে অফ ক্যারেক্টার কিন্তু বলছি না। কারণ প্রত্যেকটা সিঙ্গেল এলিমেন্টের যদি আমরা টাইপ চেক করি আমরা দেখব সেটা একটা আ স্ট্রিং। ওকে। তো তারপরে আমরা যদি এখানে সেই কম্পেয়ার ফাংশনটা দেই জাস্ট ফর ফর্মালিটিস। ইয়েস ইট ওয়ার্কস। আচ্ছা। ওহ নো ইট ডিডন্ট। এটা কাজ করেনি। এটা মেবি হতে পারে যে এটা সরাসরি ASCII কোডের মাধ্যমে কাজ করতেছে না। বাট ডাজন্ট ম্যাটার a ডট হোয়াটএভার আমাদের নরমালি স্ট্রিং হলেই হলো। বাট ইয়েস ইট ইস ইম্পোর্টেন্ট যে আমাদের জানতে হবে আসলে যে এটা কিভাবে কাজ করা যায়। তো এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারি যে একটা স্ট্রিং তো না একটা স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টারকে যদিও আমি বলছি সবগুলো স্ট্রিং বাট একটা সিঙ্গেল আ স্ট্রিং ইস এ ক্যারেক্টার রাইট? তো সেই প্রত্যেকটা ক্যারেক্টারের আমরা ASCII কোড আমরা কিভাবে জানবো? দ্যাট ইস ইম্পোর্টেন্ট। সেটা আমরা কিভাবে জানবো? তো আমরা যেটা আমাদের করতে হবে আমরা একটা ক্যারেক্টার নিব var x equal to s of 0 এরপর আমাদের যেটা করব সেটা হলো যে আমাদেরকে এই S0 which is A এর ASCII ভ্যালুটা বের করতে হবে। অলরাইট। তো সেটার জন্য আমরা যেটা করতে পারি আমরা এইভাবে না লিখে আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে char code add একটা মেথড আছে। সেটার মাধ্যমে আমাদেরকে এটা করতে হবে। তো আমরা জাস্ট লিখব var chr equal to s dot char code add এই যে আমরা দেখতে পাচ্ছি char code add এবং আমাদের
কোন ইন্ডেক্সে ASCII ভ্যালুটা আমাদের লাগবে সেটা আমাদেরকে বলে দিতে হবে। তো আমরা চাচ্ছি এর পজিশন হচ্ছে 0। তো আমরা জাস্ট 0 দিলাম। তারপর 0 এবং জাস্ট এটাকে আমরা এখানে প্রিন্ট করাই CHR এর ASCII কোড হচ্ছে 97। তো আমরা এটা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা কম্পেয়ার ফাংশনে এটা ইউজ করতে পারি। বাট না আসলে এখানে ইউজ করা যাবে না কারণ এখানে প্রত্যেকটা ক্যারেক্টার সে ইনপুট নিচ্ছে। বাট হে উই ক্যান ডু দিস রাইট? দেখি আমরা। জাস্ট ডু দিস। এক্সপেরিমেন্ট করে শেখা ভালো সবকিছু। আচ্ছা। তো আমরা যদি এখানে কম্পেয়ার ফাংশনে কল করি কম্পেয়ার এবং রেজ দেখি আমাদের কি আসে। নো ইটস নট ওয়ার্কিং। নো প্রবলেম। তার মানে হয়তো এই ফাংশন দিয়ে সেটা কাজ করেনি। ডাজন্ট ম্যাটার। বাট মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে একটা স্ট্রিং টাইপের অ্যারেকে সর্ট করতে গেলে সেটা কম্পেয়ার ফাংশনটা সে নেয় না। সে বাই ডিফল্ট সেটাকে সর্ট করতে পারে। আমরা যদি অন্যান্য অবজেক্ট থাকতো অ্যারে অফ সাম অবজেক্টস, তো সেক্ষেত্রে আমাদেরকে একটা কম্পেয়ার ফাংশন ক্রিয়েট করতে হতো। সেটা দিয়ে আমাদেরকে সর্ট করতে হতো। অলরাইট। তো এটা ছিল একটা স্ট্রিং এ স্প্লিট করা। এবার আমরা আরো অপারেশনের ব্যাপারে জানি। তো আমরা আবার স্লাইডে ফেরত যাই। অলরাইট। এবার আমাদের ২ টা স্টেপ বাকি আছে। ১ম স্টেপ হচ্ছে কনভার্টিং এ স্ট্রিং টু নাম্বার এবং অবশ্যই পরবর্তীতে একটা জিনিস সেটা হচ্ছে স্লাইসিং এ স্ট্রিং। আচ্ছা, তো আমরা ২ টাই জানি। আমরা আবার VS কোডে ফিরে যাই। আমরা ১ম এক্সাম্পল এ দেখেছিলাম যে আমরা যখন ২ টা নাম্বারকে ইনপুট দিচ্ছি এবং সে দুটোকে যোগ করছি, তো আমাদের সেটা যোগফল আসলে নিউমেরিক্যালি যোগ না হয়ে সেটা কি হচ্ছে? সেটা স্ট্রিং কনক্যাটেনেট হয়ে যাচ্ছে। তো আমাদের বেসিসে যখন ইনপুট ফর্ম থাকবে, ইনপুটে যখন আমরা কোন নাম্বার ইনপুট দেব সেটা কিন্তু সে স্ট্রিং হিসাবেই পাবে। আমাদেরকে সেটাকে নাম্বারে কনভার্ট করতে হবে। তো সেটাকে আমরা কিভাবে কনভার্ট করতে পারি? তো আমাদের একটা নিউমেরিক স্ট্রিং আছে লেটস সে দিস ওয়ান। তো 1 2 3 4 এরকম একটা আছে। আমাদেরকে কি করতে হবে? এটাকে নাম্বারে কনভার্ট করতে হবে। তো তার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদেরকে লিখতে হবে পার্স int s এবং আমরা যদি s কে আমরা অ্যারেতে প্রিন্ট করি, দেখুন আমরা 1 2 3 4 এটা পাচ্ছি। আমরা যদি লিখি টাইপ অফ রেজ দেখুন আমার এটার নাম্বার হচ্ছে। অর্থাৎ এইবার আমাদের যোগ করলে যোগফলটা কাজ হবে। তো এর অর্থ হলো এই যে আমরা যখন ইনপুট নিতে হবে তখন সেটাকে সাথে সাথেই সেখানে ইন্টিজার কনভার্ট করে নিতে হবে। আমরা সেটাই করি। পার্সেন্ট অফ prompt input x sorry y is equal to x y এবং আমরা যদি সেভ করি টাইপ অফ x রেজ না দিয়ে আমরা সেভ করি input x let's say 5 সরি এখানে 5 প্রিন্ট হয়েছে মাই ব্যাড। আমরা আবার রিফ্রেশ করি প্রজেক্টটা। আচ্ছা, x এর ভ্যালু লেটস সে 5 ওকে এবং y এর ভ্যালু লেটস সে 4। এইবার আমাদের যোগফল 9 এসেছে। তো এইভাবে আসলে আমরা একটা স্ট্রিং কে নাম্বারে কনভার্ট করতে পারি। বাট হোয়াট ইফ ইট ইস নট এ নাম্বার? তো এমন যদি হতো যে 1 2 3 আমি ভুল করে প্রেস করেছি এবং y এর ভ্যালু 1 2 3 আছে। যদিও 2 4 6 দেখাচ্ছে বাট আদৌ তা নয়। 1 2 3 আসলে আমাদের এরর থ্রো করার কথা ছিল। কারণ আমাদেরকে আসলে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই নিউমেরিক স্ট্রিং নিতে হবে। তো সেটাকে আমরা আটকাবো কিভাবে? তো সেটা আটকানোর জন্য আমরা একটা এক্সাম্পল স্ট্রিং নেই। s equal to 1 2 3 4 আর নিলাম। আচ্ছা। এবার আমরা কি করব? আমরা এটাকে লিখব পারসেন্ট x আমরা সেভ করি 1 2 3 4 কিন্তু এই r টা কি হলো? আমার তো এই r টাকে তো বাদ দিতে হবে। তাই না? তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই পার্সিনটা আসলে এইভাবে সেটা ভালো পারফর্ম করতে পারছে না। r এর পর যদি 3 4 3 4 থাকতো দেখুন, পরেরটুকু এই r এর পরে পরেরটুকু ইগনোর হয়ে যাচ্ছে। কিন্তু আমরা চাচ্ছি যে এই r যদি থাকে তাহলে কোন প্রসেসই হবে না। আমাদেরকে সে জানাবে যে একটা ভুল হচ্ছে। তো তখন আমাদের কি করা উচিত? এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো আমরা যদি
এই পার্সিং এই মেথডটা ব্যবহার না করি তাহলে আমাদের কি করতে হবে? তখন সেক্ষেত্রে আমাদের একটা কাজ হলো আমরা জাস্ট লিখব x গুণ 1। ইট ইস ভেরি ইন্টারেস্টিং পার্ট ইন জাভাস্ক্রিপ্ট। আমি জাস্ট একটা গুণ চিহ্ন দিয়ে একটা নাম্বারকে নিউমেরিক স্ট্রিং কে ইন্টিজারে কনভার্ট করতে পারবো এবং সেটা যদি নিউমেরিক না হয় পিওরলি তখন আমাদের এরর দেখাবে। দেখুন এখানে লেখা আছে NaN এর অর্থ হচ্ছে নট এ নাম্বার। আচ্ছা। কিন্তু এই যে NaN দেখালো এটা আসলে কি জিনিস? এবার খুবই মজার ব্যাপার দেখুন আমরা যদি লিখি টাইপ অফ রেজ which is টাইপ অফ NaN সেভ করলাম। দেখুন টাইপ অফ রেজ ইজ এ নাম্বার। যদিও বলছে নট এ নাম্বার বাট ইট ইজ এ নাম্বার। Isn't this weird? That's why আমরা ধরতে পারতেছি যদিও যে এটা একটা NaN অর্থাৎ নট এ নাম্বার দেখাচ্ছে তারপরেও সেটা টাইপ হচ্ছে একটা নাম্বার। বাট স্টিল এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইট ইস অ্যান NaN which is not a number। তো আমরা এখানে একটা চেক করতে পারি যে একটা অপারেশন সেটা কি নাম্বার কিনা অর্থাৎ নট এ নাম্বার কিনা। আমরা বলতেই পারি যে রেজ ইকুয়াল টু NaN এটা ট্রু হবে, রাইট? অ্যান্সার ইজ না, ফলস। অর্থাৎ আমরা যদি লিখি নট এ নাম্বার ইজ ইকুয়াল টু নট এ নাম্বার দেখুন ফলস দেখাচ্ছে। এটা জাভাস্ক্রিপ্টে খুবই মজার একটা জিনিস। ওকে। তো তার মানে আমি বুঝতে পারছি যে এটাকে সরাসরি নট এ নাম্বার দিয়ে কম্পেয়ার করা যাবে না। আচ্ছা NaN ইকুয়াল টু NaN এটা ফলস এই কারণে যে বিভিন্ন ক্ষেত্রেই দেখা যাবে যে এই নট এ নাম্বার ব্যাপারটা উঠে আসছে। তো সেই ক্ষেত্রে নট এ নাম্বার বলতে আসলে কি বুঝাচ্ছে সেটা তো অলওয়েজ সেম হবে না। যেমন এই ক্ষেত্রে রেজ ইকুয়াল টু x টাইমস 1 যদিও নট এ নাম্বার বোঝাচ্ছে কিন্তু এখানে x ছিল একটা স্ট্রিং যেখানে which is not পিওরলি অ্যান আ নিউমেরিক স্ট্রিং। তো সেজন্য NaN আসছিল। হয়তো অন্য কারণে হয়তো NaN আসতে পারে। রাইট? তো সেজন্য আমাদের কি করতে হবে? আমরা এই যে x টাইমস 1 এটা আছে সেটাকে জাস্ট আমাদের এক্সট্রা আরেকটা চেক করতে হবে যে সেটা NaN কিনা অর্থাৎ নট এ নাম্বার কিনা। তাই আমাদের লিখতে হবে nan is nan of rays। তো আমরা যদি সেভ করি দেখুন এটা ট্রু দেখাচ্ছে। অর্থাৎ যেহেতু এটা ট্রু দেখাচ্ছে তার মানে এটা পিওরলি নিউমেরিক স্ট্রিং নয়। আমাদেরকে এটা যদি r টা মুছে দিই তখন আমাদেরকে ফলস দেখাচ্ছে which means it is not an NaN which means rays is a number। আমরা যদি এখানে rays প্রিন্ট করি দেখুন এটা নাম্বার আকারে দেখাচ্ছে। তো এইভাবে আপনারা একটা নাম্বারকে সরি একটা নিউমেরিক স্ট্রিং কে ইন্টিজারে অর্থাৎ একটা নাম্বারে কনভার্ট করতে পারি। অলরাইট। এবং আমাদের লাস্ট একটা ব্যাপার আছে সেটা হচ্ছে একটা স্ট্রিং কে কেটে অর্থাৎ কমপ্লিটলি কাটা নয়, পার্মানেন্টলি কেটে ফেলা নয়, বাট একটা স্ট্রিং থেকে একটা নির্দিষ্ট অংশকে আলাদা করা which is স্লাইসিং। তো আমরা একটা স্ট্রিং লিখি var s equal to 1 2 3 4 5 6 7 8। আমরা চাচ্ছি ২ থেকে শুরু করে ৪ লেংথের একটা স্ট্রিং আমরা কেটে নিব। তখন আমাদের যে লিখতে হবে var z equal to s dot slice। স্লাইস কি করবে? স্লাইস ২ টা প্যারামিটার নেবে। স্টার্ট ইনডেক্স এবং এন্ড ইনডেক্স। যদিও ২ টাই অপশনাল। আমরা জাস্ট উইথআউট প্যারামিটার আমরা দেখি প্রিন্ট করে কি আসে আমাদের। প্রিন্ট প্রিন্ট নয় console.log z আমরা এন্টায়ার একটা স্ট্রিং টাই পাচ্ছি। অর্থাৎ বাই ডিফল্ট সেই এন্টায়ার স্ট্রিং টা রিটার্ন করবে। এবার আমরা চাচ্ছি যে এই যে এই ২ থেকে শুরু করে ৪ লেংথের একটা স্ট্রিং আমরা কেটে নিব। তো তখন আমাদের কি করতে হবে? আমাদের প্যারামিটার দিতে হবে এই ২ এর পজিশন হচ্ছে 1 তাহলে আমাদের 1 লাগবে এবং আমাদের দৈর্ঘ্য হচ্ছে ৪ তাহলে এই ৪ লাগবে। আমরা সেভ করলাম দেখুন আমাদের 2 3 4 দৈর্ঘ্য ৪ অর্থ আচ্ছা দৈর্ঘ্য ৪ না তার মানে দৈর্ঘ্য ৫ হতে হবে, রাইট? ইয়েস তার মানে এখানে আসছে। দেখি আমরা যদি পজিশন 2 থেকে শুরু করতে পারি তাহলে আমাদের কি আসে? অলরাইট। আচ্ছা তার মানে এটা দৈর্ঘ্য নয়। এটা তার মানে এন্ড ইনডেক্স। রাইট, মাই ব্যাড। সরি ফর দ্যাট। তো সেটা আমরা এখানে চেঞ্জ করতে পারি, কোন সমস্যা নেই। চেঞ্জ হচ্ছে। তো এই স্লাইস এর মাধ্যমে আমরা এই জায়গায় করতে পারি। স্টার্ট অর্থাৎ স্টার্টিং ইনডেক্স, এন্ড অর্থাৎ এন্ডিং ইনডেক্স। ইয়েস। এর মাধ্যমে আমরা একটা স্ট্রিং কে স্লাইস করে কোন একটা অংশকে কেটে আমরা নিয়ে সেটা ব্যবহার করতে পারি। তো এটা ছিল বেসিক স্ট্রিং অপারেশন। এইবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার জানবো। সেটা হচ্ছে টেমপ্লেটিং। টেমপ্লেট অর্থ কি? টেমপ্লেট অর্থ হচ্ছে ছাঁচ। আমরা একটা টেমপ্লেটের মধ্যে কোনো উপাদান রাখি, রেখে সেটাকে যখন প্রসেস করি তখন আমাদের সেই ছাঁচের মধ্য দিয়ে সেই শেপের একটা আ জিনিস আউটপুটে আসে, রাইট?
তো এই টেমপ্লেটিং জাভাস্ক্রিপ্ট এর ক্ষেত্রে টেমপ্লেটিং বলতে একটা টেমপ্লেট স্ট্রিং বোঝায়। আচ্ছা, টেমপ্লেটিং আমরা কেন ব্যবহার করছি সেটাকে আমরা একটু ভালোভাবে জানি। আমরা লিখেছিলাম প্রিভিয়াস এক্সাম্পল এ var s equal to let's say var name equal to let's say Shahriar, var pic equal to profile pic, sorry, profile pic, var react equal to like. তা আমরা যদি প্রিন্ট করি কনসোলে, তো তখন আমাদের কি লিখতে হচ্ছে? আমাদের লিখতে হচ্ছে আ নেম প্লাস একটা স্ট্রিং। আচ্ছা, এটা স্ট্রাইক থ্রু দেখাচ্ছে। নেম ইস ডিপ্রিকেটেড। আচ্ছা, নেম তার মানে কোনো একটা রিজার্ভ কিওয়ার্ড হতে পারে সেজন্য। তো আমরা জাস্ট অন্য একটা নাম দিই। প্লাস আ এবার হচ্ছে লাইক, তাহলে রিঅ্যাক্ট লাইক এখানে তাহলে এক্সট্রা একটা ডি হবে। প্লাস রিঅ্যাক্ট প্লাস একটা স্পেস ইওর, আবার একটা স্পেস প্লাস শাহরিয়ার লাইটের প্রোফাইল পিক। আচ্ছা। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে এখানে আমাদেরকে একটা স্ট্রিং বসাতে হচ্ছে, মাঝখানে প্লাস চিহ্ন দিতে হচ্ছে। বহুত সমস্যা হচ্ছে আসলে আমাদের। তো এই সমস্যার সমাধান করার জন্য আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে টেমপ্লেট স্ট্রিং। সেই টেমপ্লেট স্ট্রিং এর মাধ্যমে আমরা এই ভ্যারিয়েবল এর যেখানে ইচ্ছা আমরা ভ্যালু বসাতে পারবো এবং সেখানে আমাদের এই প্লাস চিহ্ন দেওয়া, এই একটা এম্পটি একটা স্পেস দেওয়া এসব নিয়ে আমাদের মাথা ব্যাথা করতে হবে না। তো সেজন্য আমরা লিখব কি? আমাদের নিতে হবে ব্যাকটিক। এই ব্যাকটিক এটা আপনারা পাবেন এসকেপ বাটনের নিচে ব্যাকটিক। তো এই ব্যাকটিক এর মধ্যে আমরা স্ট্রিং এর মধ্যে সরাসরি ভ্যারিয়েবল গুলো রাখতে পারবো। তো সেই ভ্যারিয়েবল গুলার ভ্যালু আমাদের কিভাবে রাখবো সেটা আমাদের লিখতে হবে এই ফরম্যাটে, যে ডলার দিয়ে কার্লি ব্রেসেস শুরু শেষ এবং এর মধ্যে আমাদেরকে সেই ভ্যারিয়েবলটা লিখতে হবে। তাই আমরা লিখলাম নেম, সরি, দেন রিঅ্যাক্ট, রিঅ্যাক্ট, তারপরে হবে ইওর, তারপরে ডলার। দেখুন, শাহরিয়ার লাইক প্রোফাইল পিক। তো এইভাবে আসলে একটা স্ট্রিং এর টেমপ্লেটিং করার মাধ্যমে একটা নির্দিষ্ট ফরম্যাটের স্ট্রিং এ নির্দিষ্ট ভ্যারিয়েবল পাস করিয়ে আমরা যেকোনো স্ট্রিং আমরা তৈরি করতে পারি। রাইট? তো আমরা যদি এটা কাজটা এইভাবে করি, var আ সরি var না, একটা ফাংশন ক্রিয়েট করি। ফাংশন, লেটস সে ফাংশন নাম দেব রেন্ডার। সে ২ টা প্যারামিটার নেবে। লেটস সে নেম, রিঅ্যাক্ট আর পিক। এবং সে কি করবে? ডকুমেন্ট ডট রাইট এবং সে এই টেমপ্লেট স্ট্রিংটাকেই সে ডকুমেন্টে লিখবে। তো এবার দেখুন আমাদের কাজটা কত মজার হয়ে গেল। আমাদেরকে জাস্ট যখনই আমরা একটা স্ট্রিং এরকম একটা মেসেজ রেন্ডার করব, তা আমরা সেই ফাংশনটা কল করে আমরা সেটা করতে পারবো। আমাদের জাস্ট লিখতে হবে রেন্ডার, পাস করলাম পিক, পাস করলাম, সরি, রিঅ্যাক্ট পাস করলাম, দেন এবং দেখুন এটা চলে আসছে। আমরা যদি চাই আবার করতে, দেখুন এভাবে আসছে। আচ্ছা, ডকুমেন্ট ডট রাইট সে কি করছে? এইখানে লিখছে। আমরা এখানে যেটা করতে পারি, আমরা এখানে একটা ব্রেকিং ট্যাগ দিতে পারি বিআর, তাহলে লাইন ব্রেক করবে। দেখুন এভাবে আসছে। আমরা যদি চাই এটাকে আবার করব, নো ওয়ারি, আমরা এভাবে করতে পারি। অর্থাৎ এখানে মাল্টিপল ডেটা আমরা প্রিন্ট করতে পারি। এখানে এরকম ভ্যারিয়েবল গুলাকে আমরা ইচ্ছামত ভ্যালু পাস করাতে পারি। লেটস সে A, B, C দিলাম। লেটস সে D, F দিলাম। সরি, ইয়া। লেটস সে G, H, I দিলাম। দেখুন, এটা কিন্তু ঠিকই সেই একইভাবে কাজ করছে। আমাদেরকে জাস্ট এবার মাথা ব্যাথা করতে হচ্ছে ডাটা নিয়ে। আমাদের রেন্ডারিং এর জন্য একটা ফাংশন আছে। অলরাইট। আমরা এবার খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপে চলে এসেছি। সেটা হচ্ছে যে এইবার এই ডাটাগুলোকে আমাদেরকে প্রয়োজন মতো আ আমাদের HTML এ দেখাতে হবে। সেখানে প্রপার স্টাইলিং থাকতে হবে। সেটাকে ইচ্ছামত আমাদের শো করতে হবে, হাইড করতে হবে। আমরা সেগুলো কিভাবে করব?
সেগুলো নিয়ে আমরা এবার পরবর্তী লেকচারে জানবো। দিস টেমপ্লেট স্ট্রিং ওয়াজ এ ভেরি ইম্পোর্টেন্ট পার্ট টু রিচ দ্যাট পয়েন্ট। তো আমরা সেই টেমপ্লেট স্ট্রিং এর ব্যাপারটা আজকে জানলাম। পরবর্তী লেকচারে আমরা HTML ম্যানিপুলেশন এবং ইভেন্ট হ্যান্ডলিং এর ব্যাপারে জানবো, যার মাধ্যমে আমরা ইচ্ছামতো একটা এই HTML কে কন্ট্রোল করতে পারবো। আফটার অল দ্যাট ইজ দ্য মোস্ট পাওয়ারফুল পার্ট অফ জাভাস্ক্রিপ্ট। সো আনটিল দেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ গাইস, থ্যাংকস ফর ওয়াচিং।